আসসালামু আলাইকুম গায়েস, মিলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এগ পাস্তা বা ডিম পাস্তা তৈরির রেসিপি শেয়ার করছি। পাস্তা তো অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, তাই একবার এই ডিম পাস্তাটা বানিয়ে খেয়ে দেখুন। এতটাই টেস্টি তৈরি হয় যে একবার এই ডিম পাস্তাটা বানিয়ে খাওয়ার পর অন্য সব রকম পাস্তা খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন। একদম সহজ পদ্ধতিতে এটা আমি তৈরি করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়েই এই ডিম পাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তাই বেশি দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি এলবো ম্যাকারনি পাস্তা 150 গ্রাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সেই রকমের পাস্তা নিতে পারেন। এই পাস্তা বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি একটা গাজর কুচি, একটা ক্যাপসিকাম কুচি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি। বাট পাস্তা বানানোর জন্য এই রসুন কুচিটা অবশ্যই প্রয়োজন। আর নিয়েছি 2টো ডিম, টমেটো সস, ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এই ম্যাগি মশলাটা আপনারা সবাই জানেন যে কোনো গ্রোসারির দোকানে পাওয়া যায়। এই সব উপকরণ দিয়েই আমি এই পাস্তাটা বানাবো। এখানে দেখুন গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়ে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিয়েছি পাস্তা। 10 মিনিট সিদ্ধ হতে হবে, তাই একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিলাম ঢাকা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, বাট বেশি সেদ্ধ হলে হবে না, একটু শক্ত থাকবে। এরকমভাবে পাস্তাটাকে সেদ্ধ হতে হবে। দেখুন একটু শক্ত রয়েছে, পাস্তাটা কিন্তু একদম গলেনি, এভাবেই সেদ্ধ হতে হবে। এবার পাস্তাটা ছেঁকে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার তেল হিট হয়ে গেলে তাতে দিয়ে দেব রসুন কুচি। তেল হিট হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব গাজর কুচি। দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে নেড়ে ছেড়ে এভাবে ভাজতে হবে। একটু হালকাভাবে ভাজা হয়ে গেল না, খেতে অনেকটা টেস্ট হয়। এভাবে সব উপকরণগুলো ভেজে নিতে হবে। সবার শেষে দিয়ে দেব টমেটো কুচি, কারণ টমেটো থেকে অনেকটাই জল বের হয়, তাই একদম লাস্টে দিয়ে দিলাম টমেটো কুচি। সব উপকরণগুলোকে একসঙ্গে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে উপকরণগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ঢাকনা 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে নেব। এখন তেল উপরে চলে আসছে, উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব দুটোটা ডিম দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে ডিমগুলো দিতে হবে, আর এভাবে নেড়েচেড়ে ডিমগুলোকে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। দিয়ে দিলাম পাস্তা। দিয়ে ভালোভাবে পাস্তাগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ম্যাগি মশলা। দিয়ে দিলাম ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাতেই প্রচুর লবণ রয়েছে, তাই এক্সট্রা লবণ দিতে লাগছে না। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো সস।
দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। এভাবে যদি পাস্তাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে পারেন তাহলে তার টেস্টটাই কিন্তু অনেকটাই বেশি হয়। পাস্তার এই সহজ রেসিপিটা একবার হলেও আপনারা ঘরে ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন আমার পাস্তাটা তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও তৈরি করে নেবেন, দেখবেন সবাই চেটেপুটে খাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কিছু আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।